কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন বান্দাকে বলা হবে, বান্দা অস্বীকার করবে, মুখে অস্বীকার করে ফেলবে, না এটা করি নাই, আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, মুখকে বন্ধ করে দিবেন, মুখ জবান বন্ধ হয়ে যাবে। তার হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, আর সর্বশেষ ওই শরীরের চামড়া কথা বলবে। শরীরের চামড়া, যেই চামড়াকে এত সুন্দর করে যত্ন করে রেখেছিলাম, প্রতিদিন পালিশ করেছি, কত যত্ন করেছি, একটু আঘাত করতে দেই নাই, কষ্ট লাগতে দেই নাই, সেই চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমিন তার উপর সংগঠিত সমস্ত খবর একদম টেপ রেকর্ডারের মতো বলতে থাকবে। বলেন বাঁচার কোনো পথ থাকবে? আপনি বলবেন যে হুজুর গোপনে যে করছি রাতের আধারে কেউ দেখে নাই, সেই গোপনের গুনাহগুলো আল্লাহ তাআলা রেকর্ড করছেন, জমিন রেকর্ড করতেছে। আমার উপর দাঁড়িয়ে সে অন্যায় করেছিল, আমার উপর দাঁড়িয়ে সে পাপ করেছিল, আবার যেই জমিনে বসে নেক কাজ করেছি, ওই জমিনও আমার পক্ষে সাক্ষী দিবে। কি বলেন, সাক্ষী দিবে কিনা? এই যে আজকে এখানে বসছি, এই জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। দিনী মাহফিল, উলামায়ে কেরামের মাহফিলে বসেছিল আমার উপরে, জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। কি বলে, মসজিদে ফরজ নামাজ আদায় করার পরে সুন্নত আদায় করার সময় দেখবেন ইমাম সাহেব একটু নড়ে চড়ে দাঁড়ায়, মুসল্লির যারা পুরাতন তারা একটু নড়ে চড়ে দাঁড়ায়। কেন দাঁড়ায়? কেন দাঁড়ায়? কি হয়েছে আগের জায়গায়? নড়ে চড়ে দাঁড়িয়েছে এজন্য, যেই জায়গায় সে নামাজ আদায় করেছে, আবার নড়ে সুন্নত আদায় করেছে, ওই জায়গাও সাক্ষী দিবে ফরজ হিসাবে। আমার সুন্নত আদায় করার কারণে ওই জায়গাটা আমার জন্য সাক্ষী হবে কাল কিয়ামতের ময়দানে। যদি আমার নেক কাজের সাক্ষী হয় জমিন, কাল কিয়ামতের ময়দানে আমি যে জমিনের উপর দাঁড়িয়ে গুনাহ করব, সেই জমিন যদি অন্ধকারে হয়, সেইটা যদি আমি দরজা বন্ধ করে করি, আমি যদি সমস্ত চোখের আড়ালে চলে যাই, এরপরও সেই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহ আদালতে সাক্ষ্য দেবে। মুসলমান ভাইরা, হযরত এসে করেছেন আমাদের অত্যন্ত মুআজ্জাজ মেহমান, শহীদ বাড়িয়ার সন্তান। হযরতকে বসিয়ে রেখে আর কথা নয়, আমি কথা শেষ করে দিচ্ছি। এজন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, নেক কাজের পরিধি বাড়াতে হবে। নেক কাজ যত বেশি করব, আমার হাত আমার জন্য সাক্ষ্য হবে, জমিন আমার জন্য সাক্ষী দিবে। আর আমার নেকির পাল্লা যদি ভারী হয়, তাহলে এই নেকির পাল্লা ভারী হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জন্য নাজাতকে ত্বরান্বিত করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা এই ক্ষুদ্র হায়াতটাকে নেক কাজ দিয়ে সাজাতে? আল্লাহ তাআলা এমন অপার দয়াশীল এক মালিক আমাদের রব, যিনি আমাদের জন্য অপেক্ষায় থাকেন। বান্দা গুনাহ করে ফেলেছো, এই যে আলোচনা শুনলা, সন্ধ্যা থেকে শুনতেছো, আরো শুনবা, গুনাহ করার কারণে তোমার ভিতরে একটা বেচাইনি পেরেশানি ভাব এসেছে, এত গুনাহ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে। বান্দা তুমি গুনাহ করেছো রাতের আধারে, পূর্ণ হওয়ার আগেই যদি তওবা করো, আমি তোমার রাতের গুনাহ ক্ষমা করে দিব। যৌবনে গুনাহ করেছো, আমার কাছে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে আসো, মাফ চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এমন এক রব নবী আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যানবালাহু। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, বান্দা এমন ভাবে পবিত্র হয়ে যায়, এমন ভাবে গুনাহগুলো আমলনামা থেকে ডিলিট করে দেন আল্লাহ তাআলা, যেন বান্দা জীবনে এ ধরনের কোনো গুনাহ করেই নাই। এজন্য আমাদের জন্য অপার একটা সুযোগ হলো এই সমস্ত মত মাহফিলে বসে উলামায়ে কেরামের সাথে আখিরি মুনাজাতে শরীক হয়ে আল্লাহর কাছে কায়মানে বাক্যে কান্দা, আল্লাহ আমার জীবনে 60-70 বছর গুনাহ করেছি, অন্যায় করেছি, রাতের আধারে ছোট বড় সব গুনাহ থেকে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি যদি এইভাবে তওবা করতে পারি, এমন ভাবে এই তওবা করে ফিরে যাব, রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যেন মানুষটা এমন গুনাহ থেকে পবিত্র হবে, যেন মানুষটা সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যেন নিষ্পাপ থাকে, এমন নিষ্পাপ করে তওবা করে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট হায়াতকে কাজে লাগানো, ছোট্ট একটি হায়াতকে কাজে লাগিয়ে আখিরাতের অপরন্ত হায়াত, যে হায়াতের শুরু আছে শেষ নেই, সেই হায়াতে সফল মুমিন হিসাবে আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার, জান্নাত এর উপযোগী আমল করে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।